আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে একটি ন্যায় বিচার করেছিলেন। চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি, সেই ঘটনাটি আমরা দেখে আসি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল একদিন দুইজন লোক এক বালককে টেনে দিয়ে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বালকটি বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই সে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর দিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে বলল, তোমরা কি এই বালকের ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো ইচ্ছে আছে? বালকটি বলল, হ্যাঁ, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো। সে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিজের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত? ছেলেটি প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী এর শিরচ্ছেদ করা হবে। এবং বালকটি ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারী এর কাছে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছনে পিছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগেই বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি, কোনো জিনিস তো তোমাকে ফিরে আনলো। বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক যে একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তার কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানদের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলল, আমরা চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।